আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ফের সামরিক বহরে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা সদস্য নিহত, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা। সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা সদস্য নিহত, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা। সৌদি পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিশর। ইরানের নতুন নিরাপত্তা প্রধান মাহসেন রেজাই। ট্রাম্পকে নিয়ে খুব বিপজ্জনক খেলায় মেতেছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরান হরমুজ খুলে দিলে পারমাণবিক সমঝোতা ছাড়াই জয় ঘোষণার পথে ট্রাম্প। যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে ইরানের সাবেক প্রধান বিচারপতি। এবার বিস্তারিত। ফের সামরিক বহরে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা সদস্য নিহত, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছে, দেশটির সামরিক ইউনিটগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি সমর্থিত সেনা ভর্তি সামরিক যানে বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক অভিযান চালিয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এই অভিযানে সৌদিদের অনুচর বাহিনীর কয়েক সামরিক যান সম্পূর্ণ ধ্বংস হয় ও এতে কয়েক ডজন সদস্য হতাহত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সানি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের সেনারা রবিবার লোহিত সাগর উপকূলে মোখা বন্দর শহরে সৌদি সমর্থিত বাহিনী এবং তাদের অস্ত্রের ডিপোগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে তথ্য আত্মঘাতী ড্রোন দিয়ে আঘাত হানে। তিনি আরো বলেছেন, ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে, যার ফলে সৌদি সমর্থিত ভারতীয় বিমান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সারি উল্লেখ করেন, ভারতীয় বাহিনী যখন ব্যাপক সামরিক শক্তি সঞ্চয় করছিল এবং ইয়েমেনি বাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন এই বড় অভিযানটি পরিচালিত হয়। সাদা ও হাজ্জাজ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের জবাবে ইয়েমেন সৌদি জ্বালানি স্থাপনায় হামলা করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী শত্রু ড্রোনের সাদা ও হাজ্জাজ আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় সৌদি জ্বালানি স্থাপনায় হামলা চালায়। ইয়েমেনের শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেছেন, সৌদি সমর্থিত ভারতীয় বাহিনী ইয়েমেনের পশ্চিম উপকূল এবং বিশেষত তাইজ প্রদেশে চলমান হামলাগুলো ইয়েমেনি জাতিকে অন্যায়, সৌদি অবরোধ ও নৃশংস আগ্রাসনের মোকাবিলা করতে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত, যা প্রায় 12 বছর ধরে চলছে। সানি বলেন, আমরা সৌদি শত্রুকে আমাদের জনগণকে লক্ষ্যবস্তু করার এবং মুসলিম বিশ্বের শত্রুদের নির্দেশে পরিচালিত ষড়যন্ত্রমূলক কর্মসূচি বাস্তবায়নের পথে আমাদের সন্তানদের মৃত্যুর কক্ষে নিক্ষেপ করার লক্ষ্য অর্জন করতে দেব না। তিনি আরো যোগ করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী মহান আল্লাহর কৃপায় সকল সৌদি সমর্থিত ভারতীয় বাহিনীর গতিবিধি ও সৈন্য সমাবেশ পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ অব্যাহত রাখবে এবং তাদের সঠিকভাবে ও সরাসরি লক্ষ্যবস্তু করবে। আমাদের ইয়েমেনি জনগণ ও সশস্ত্র বাহিনী অবরোধের বদলে অবরোধ সমীকরণ বজায় রাখবে এবং সাধারণ ইয়েমেনি জনগণ ও মুক্ত অঞ্চলগুলোকে টার্গেটকৃত যে কোনো সৈন্য সমাবেশকে আঘাত করবে। ইরানে মার্কিন সেনারা স্থলপথে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের পা কেটে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। রবিবার এক বিবৃতিতে ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী যুক্তরাষ্ট্রকে এই সতর্কবার্তা দেন। তিনি জানান, যে কোনো বিদেশি স্থল আক্রমণে দ্রুত ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে তিনি বলেন, কোনো মার্কিন সেনা ইরানে পা রাখলে আমরা তাদের পা কেটে দেব। সীমান্তে শত্রুর উস্কানি ঠেকাতে ইরানের সেনারা সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে বলেও জানান তিনি। সামরিক উত্তেজনার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চলছে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তাদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। আরাকচি জানান, হরমুজ প্রণালীর পুরনো ট্রাফিক রুট ইরানের কাছে আর গ্রহণযোগ্য নয়। তাই ওমানের সঙ্গে নতুন আইনি কাঠামো ও রুট নিয়ে আলোচনা চলছে, যা শেষের দিকে। তবে প্রণালীটি খোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণের উপর নির্ভরশীল। এদিকে শুক্রবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানায়, ওমান ও ইরানের মধ্যে চুক্তির অগ্রগতি হচ্ছে। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধামুক্ত হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই আশাবাদ ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করার পরদিন মিশরকে জোটে যুক্ত করার সম্ভাবনার কথা জানান। সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই চুক্তি সই করে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওই যুদ্ধে আশপাশের দেশগুলো জড়িয়ে পড়েছে এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এই যুদ্ধ ইরান ও ইয়েমেন তাদের মিত্র হুথিদের আরো সক্রিয় করে তুলেছে। ইরান ও হুথিরা উভয়ে সৌদি আরবে হামলা চালায়। এছাড়া গত মাসে ভূমধ্য সাগরের একটি মিশরীয় বন্দরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাতেও ড্রোন আঘাত হানে। এমন অবস্থায় তুরস্কের রাষ্ট্রবার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, তিনি আশা করছেন মিশর ও মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে। তিনি মিশরকে সব বিষয়ে স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি পরবর্তী ধাপে মিশরও আমাদের এই জোটের অংশ হবে। আমরা ইতিমধ্যে একে অপরের সঙ্গে এমনভাবে কাজ করছি যেন আমরা জোটের সদস্য। ফিদান বলেছেন, কিছু কারিগরি বিষয় রয়েছে, সেগুলো সমাধান হয়ে গেলে মিশরের এই জোটে না থাকার কোনো কারণ নেই। তিনি আরো বলেন, এই প্রতিরক্ষা চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আমরা কোনো অভিন্ন হুমকির কথা লিখিতভাবে উল্লেখ করিনি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, চুক্তি অনুযায়ী জোটের কোনো একটি সদস্যের উপর হামলাকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর উদ্দেশ্য হলো সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করা। সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে এই জোট আরো সম্প্রসারিত হতে পারে। তিনি বলেন, আমাদের প্রেসিডেন্টের ভাবনা অনুযায়ী আমাদের শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের আরো বড় হতে হবে এবং প্রয়োজন হলে সব দেশকে এই ছাতার নিচে নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত মার্চ মাসে নিহত হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। তার আকস্মিক মৃত্যুর পর মোহাম্মদ বাকের কিছুদিন এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার সেই পদে স্থায়ীভাবে নিয়োগ পেলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক প্রধান মাহসেন রেজাই। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে দেশের শীর্ষ এই নিরাপত্তা পদে নিজের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন। অন্যদিকে সদ্য সাবেক সচিব মোহাম্মদ বাকের জোলকাদেরকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন করে নিয়োগ দিয়েছেন। নতুন নিরাপত্তা প্রধান মাহসেন রেজাই দীর্ঘদিন ধরে ইরানের রাজনৈতিক ও সামরিক স্তরে কাজ করছেন। বর্তমানে তিনি এক্সপেডিয়েন্সি ডিজার্ভমেন্ট কাউন্সিল এর একজন সক্রিয় সদস্য হিসেবে নিযুক্ত রয়েছেন। এই বিশেষ কাউন্সিলটি মূলত দেশের পার্লামেন্ট এবং গার্জিয়ান কাউন্সিলের মধ্যকার যে কোনো মতবিরোধ অত্যন্ত সাবলীলভাবে মীমাংসা করে থাকে। উল্লেখ্য, গার্জিয়ান কাউন্সিল একটি স্বতন্ত্র পর্ষদ যারা মূলত সরকারি পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্যতা যাচাই বাছাই করে। সামরিক অঙ্গনেও সদ্য নিযুক্ত মাহসেন রেজাইয়ের রয়েছে এক দীর্ঘ সমৃদ্ধ অতীত। 1980-র দশকে সংঘটিত রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধে তিনি একজন সাহসী সামরিক কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে নিজ দেশের হয়ে দায়িত্ব পালন করেছিলেন। ইরানের সাধারণ মানুষের কাছে ঐতিহাসিক যুদ্ধটি পবিত্র প্রতিরক্ষা বা স্যাক্রেড ডিফেন্স নামে ব্যাপকভাবে পরিচিত। গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর মধ্য দিয়ে মার্কিন শান্তি প্রচেষ্টা পুরোপুরি ভেস্তে গেছে বলা যায়। এর মাত্র কয়েকদিন আগে গত 31শে জুলাই হোয়াইট হাউস থেকে অত্যন্ত গুরুত্বের সাথে এই চুক্তিটি ঘোষণা এবং প্রচার করা হয়েছিল। ট্রাম্প ও নেতানিয়াহু সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। বছরের শুরুতে তাদের মধ্যে একটি ফোন আলাপে ব্যাপক গালাগালি হয়েছিল বলে আমাদের জানা যায়, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে একটি অদ্ভুত কথা বলেছিলেন। আর ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি সম্মান নষ্ট হওয়া পছন্দ করেন না, বিশেষ করে বিশ্ব মঞ্চে। সুতরাং এটি ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য একটি অত্যন্ত বিপজ্জনক খেলা হতে পারে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে দেখা যাচ্ছে, যদিও ইসরায়েলপন্থী সরকারি লবিং সংস্থা আইপ্যাক বিভিন্ন প্রতিযোগিতায় কোটি কোটি ডলার খরচ করেছে এবং ইসরায়েলের সাহায্য প্রত্যাহারের দাবিতে যাদের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু করা হয়েছিল সেই প্রার্থীরাও তাদের প্রাইমারিতে জয়ী হয়েছেন। ডেমোক্রেটরা অনেকটাই ফিলিস্তিনিদের স্বার্থের দিকে ঝুঁকে পড়েছে। প্রেসিডেন্টের কাছে রিপাবলিকান পার্টির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই তিনি যদি এটিকে একটি ইস্যু হিসেবে তুলে ধরেন এবং বলেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসেছে, তাহলে সম্ভবত অনেক রিপাবলিকানই, সবাই নয় তবে অনেকেই তার সঙ্গে একমত হবেন। সুতরাং নেতানিয়াহু এই আশায় আছেন যে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ইসরায়েলের শেষ ও সবচেয়ে একনিষ্ঠ মিত্র রিপাবলিকান পার্টির অভ্যন্তরে তার বিপুল ক্ষমতাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করবেন না।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে এই লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহেদ তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদুল এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাসান জাহেদের ভাষ্য, ইরানের জনশক্তি এবং বাসিজ বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল এবং বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন। তিনি আরো দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরো বলেন, ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ইরান যুদ্ধে জয় ঘোষণার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হলে তেহরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা ছাড়াই তিনি এই যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটির প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয় তবে ট্রাম্প ইরান যুদ্ধে জয় ঘোষণা করার ভিত্তি তৈরি করছেন। এমনকি পারমাণবিক চুক্তি ছাড়াই তিনি এই লড়াই থেকে সরে আসতে রাজি, এমন ধারণা জ্যেষ্ঠ সহযোগীদের কাছে ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন তার সব সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে এবং তাদের বর্তমান প্রধান লক্ষ্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা। প্রতিবেদন অনুযায়ী গত জুনে ইরানের প্রধান 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার পর তেহরানের পক্ষে পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করা কঠিন হবে বলে শীর্ষ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার অলক্ষ্যে ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার বা বোমা বানানোর চেষ্টা চালাতে পারে না বলে দাবি করেন তিনি। তার বিশ্বাস, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকির কারণে ইরানকে পারমাণবিক ক্ষমতার দিকে যাওয়া থেকে বিরত রাখা গেছে। মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে আরো জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি বহাল রাখতে পারেন এবং ইরানের উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নিতে পারেন। যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ইরানের সাবেক প্রধান বিচারপতি, ইরান হরমুজ প্রণালী থেকে পিছিয়ে যাবে না, প্রয়োজনে যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ধরে রাখার কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমলি লারিজানি। রোববার বার্তা সংস্থা IRIB এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি বলেছেন, ইরান যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবেন। আয়াতুল্লাহ আমলি লারিজানি বর্তমানে ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি সুপ্রিম লিডারের কর্তৃক সরাসরি গঠিত একটি সংস্থা যা গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরামর্শক হিসেবে কাজ করে। গত 28 ফেব্রুয়ারি ইরানি যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর সঙ্গে সঙ্গেই হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান, যা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ অবরোধ আরোপ করেছে। এতে করে হরমুজ দিয়ে ইরানে যাওয়া আসা করা কোনো জাহাজ চলাচল সম্ভব নয়। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির। তিনি বলেছেন, ইরান হরমুজে নতুন যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি অপরিবর্তনযোগ্য। যদিও যুক্তরাষ্ট্র এটি পরিবর্তন করতে চায়, কিন্তু এতে কাজ হবে না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ফের সামরিক বহরে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা সদস্য নিহত, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা। সৌদি বাহিনীর কয়েক ডজন সেনা সদস্য নিহত, দুর্ধর্ষ ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা। সৌদি পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিশর। ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। ট্রাম্পকে নিয়ে খুব বিপজ্জনক খেলায় মেতেছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরান হরমুজ খুলে দিলে পারমাণবিক সমঝোতা ছাড়াই জয় ঘোষণার পথে ট্রাম্প। যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে ইরানের সাবেক প্রধান বিচারপতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।